একদম মূলত যদি বলি সেটা হলো যে, গত যে সরকার, যে পতিত সরকার তাদের যে সিদ্ধান্ত ছিল এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সেটা ছিল বেসিক্যালি ইমোশনাল এবং এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা মোটেও বাস্তবভিত্তিক ছিল না। এলডিসি গ্র্যাজুয়েশন করার আগে বা এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার আগে আমাদের যে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশন আমাদের ছিল শূন্যের কোঠায়। তো আমি একটা গ্র্যাজুয়েশনে যাব কিন্তু আমার কোনো প্রিপারেশন নাই। আর আমি যদি সেই গ্র্যাজুয়েশনে যাই সেক্ষেত্রে কী হবে? আমি একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ব যেটার ফলশ্রুতিতে যেটার ব্যাড ইমপ্যাক্ট আমাদের এই শিল্প আমাদের দেশ অর্থনৈতিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা সেটা বুঝতে পেরেই কিন্তু বারে বারেই বলেছি যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। যেটা আপনার যথাযথ যে উন্নয়নটা দরকার সেটা হয় নাই। এবং আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যেই সক্ষমতা সেখানেও কিন্তু আমরা পুরোপুরি বিশেষ করে ওভেন এবং সোয়েটারের ক্ষেত্রে আমরা আসতে পারিনি। এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা এখনও কিন্তু র মেটেরিয়ালসে অনেকটাই কিন্তু আমরা পরনির্ভরশীল। তো এই যে পরনির্ভরশীলতা এবং আমাদের যে গ্যাস, বিদ্যুৎ, পোর্ট এই জায়গাগুলোতে আমাদের কোনো উন্নয়ন হয় নাই। যেই পরিমাণ উন্নয়ন দরকার সেই পরিমাণ উন্নয়ন হয় নাই। তা আমার গ্র্যাজুয়েট হওয়ার জন্য আমার যে নিজস্ব যে প্রিপারেশন, নিজস্ব যে উন্নয়ন সেটাকে না করে যদি আমি গ্র্যাজুয়েট করি তাহলে তো এটা হবে আমার জন্য মরার উপর খাড়ার ঘা। রপ্তানিমুখী খাতগুলোই বেসিক্যালি বেশি আক্রান্ত হবে। কারণ যখনই আপনার এই এই চ্যালেঞ্জগুলো যখন আসবে তখন কিন্তু আমাকে সেলফ ডিপেন্ড হইতে হবে। সেলফ ডিপেন্ডের ক্ষেত্রে আমার যে অসুবিধা, সরকারের সাথে যে অসুবিধা, আমাকে যে ক্ষেত্রটা তৈরি করে দেওয়ার কথা সরকারের, সেই ক্ষেত্রটা আমি পাচ্ছি না। আমি যেখানে বিদ্যুৎ, গ্যাস আমি আমার আমার প্রয়োজনের অর্ধেক পাবো এবং আমার পোর্টে যখন মাল একটা কনসাইনমেন্ট চায়না থেকে আসতে লাগে 7 দিন আর আমার এখান থেকে মালটা রিলিজ করতে লাগে 7 দিন। তা আমার এই জায়গায় যখন উন্নয়ন হবে না, আমার যে খরচের আমার এই খরচগুলো যদি আমার কমে না আসে, যথাযথ খরচ যদি না হয়, সেক্ষেত্রে তো আমি বড় চ্যালেঞ্জের মুখে পড়ব। এখানে প্রথমত আমি সরকারকে ধন্যবাদ জানাই যে এই বিষয়টা বোঝার জন্য এবং আমরা অত্যন্ত আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সরকার আসার সাথে সাথেই কিন্তু এই চিঠিটা দেওয়া হয়েছে এবং আমার মনে হচ্ছে যে সরকার আসার আগেই এটা বুঝতে পেরেছে, প্রিপারেশন করেছে, হোমওয়ার্ক করেছে, যার জন্য কিন্তু এই চিঠিটা কনসার্ন জায়গায় ওনারা পৌঁছেছে এবং যে প্রচেষ্টা চালাচ্ছে যদি সেটা হয় এবং এর মধ্যে এবং যে সময়টা পাবে সেই সময়ের মধ্যে যদি এই প্রিপারেশনগুলো যেটা আমি বলছি এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী যে ইম্প্যাক্ট সেটার আগের প্রিপারেশনগুলো যদি ঠিক রাখে তাহলে আমি বলবো যে এই পিছানোটাও কাজে লাগবে এবং সরকার যদি সবাইকে নিয়ে সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বিতভাবে কাজ করে আশা করছি যে আমরা এই বিষয়টাকে উত্তরণ করতে পারব।